চারটা শক্তি একত্রিত হয়ে হাদিকে হত্যা করেছে। একটা হলো ভারতের র মোদী সরকার, আরেকটা হলো বিদায় হওয়া ফ্যাসিবাদ, আরেকটা হলো বাংলাদেশের নব্য ফ্যাসিবাদ যারা ফ্যাসিবাদের সাথে যুক্ত হয়ে ভারতের সাথে যুক্ত হয়ে ক্ষমতা আসতে চায়, আরেকটা হলো উপদেষ্টা পরিষদে যারা লুকিয়ে আছে ভারতের সহযোগী। এই চারটা গ্রুপ মিলিয়ে হাদিকে হত্যা করেছে। না ভোটের প্রচারণা যারা চালায় তারাই মূলত হাদিকে হত্যা করেছে। দুইজন আইনজীবী জড়িত, তারাও কিন্তু ওই নব্য ফ্যাসিবাদের সাথে জড়িত যারা নতুন করে ভারতের সাথে আতাত করে ক্ষমতা আসতে চায়। ফ্যাসিবাদ তারাই যারা ভারতের সাথে দালালি করে, মোদির সাথে আতাত করে, আওয়ামী লীগের ফ্যাসিবাদের সাথে আতাত করে নতুন রূপে ক্ষমতা আসতে চায়। আমি শহীদ ওসমান হাদি হত্যার বিচার চাইবো না, কারণ বিচার কেমন হবে এই দেশে তার আলামত আমরা পেয়ে গেছি। স্বরাষ্ট্র উপদেষ্টাকে সাংবাদিকরা প্রশ্ন করেছে 5 আগস্টের আগে যে অস্ত্রগুলো লুটপাট হয়েছে সেই অস্ত্রের কি খবর, যেহেতু হাদিকে গুলি করে হত্যা করা হয়েছে। তিনি কি বললেন? তিনি বিষয়টা এড়িয়ে গিয়ে পেঁয়াজ এবং আলু নিয়ে গবেষণা শুরু করলেন। তারপরে আমাদের আইন উপদেষ্টা তিনি বললেন যে হাদির যে হত্যাকারী যারা, তারা যে বাংলাদেশ থেকে পালিয়ে গেল এবং তাদের যে আদালত থেকে মুক্তি দেওয়া হলো সেটার সাথে নাকি আইন উপদেষ্টার কোনো সম্পর্ক নাই, তিনি এড়িয়ে গেলেন। তাহলে আইন উপদেষ্টার যদি এখানে কাজ না থাকে, সম্পর্ক না থাকে, তাহলে আইন উপদেষ্টা যে একটা পদ, এই পদটাই আমাদের দরকার নাই, এটা দরকারই নেই, যেহেতু এর সাথে সম্পর্ক নাই। তারপরে আসছে নির্বাচন কমিশনার। নির্বাচন কমিশনার বললেন হাদির হত্যা নাকি বিচ্ছিন্ন ঘটনা। আমি বলবো এটা যদি বিচ্ছিন্ন ঘটনা হয় তাহলে স্বৈরাচারের আমলের যে নির্বাচন কমিশনার, তাকে যে পাবলিক যেভাবে জুতা পেটা করছে, আপনারাও যখন পাবলিক ঠিক একইভাবে জুতা পেটা করবে, তখন আমরা শাহবাগের ওসমান হাদি চত্বর থেকে দাঁড়িয়ে বলবো এটি একটি বিচ্ছিন্ন ঘটনা। আমরা বলবো শহীদ ওসমান হাদির রক্ত বৃথা যাবে না। টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, প্রত্যেক ঘরে ঘরে ভারতীয় আধিপত্য বিস্তারের বিরুদ্ধে ওসমান হাদি সজাগ করে দিয়েছে মানুষকে। এই রক্তের দাগ রাজপথ থেকে আমরা মুছতে দেব না। 1000 বছর বেঁচে থাকবে প্রিয় ওসমান হাদি, এবং আমরা এই রক্তের বদলা নেবই নেব ইনশাআল্লাহ। গত 20 তারিখে আমার বাবা মারা গেছে। আমি যতটা না কষ্ট পাইছি তার চেয়ে বেশি কষ্ট পাইছি হাদির মৃত্যুর পরে। কেন? আমার বাবা দীর্ঘ 2.5 বছর অসুস্থ ছিল, যার কারণে চোখের সামনেই তো সবকিছু হয়েছে। তারপরেও বাবা কষ্ট পেয়েছি, কিন্তু হাদির জন্য কান্না করেছে 18 কোটি জনতা। আমি তো কান্না করেছি আমার বাবার জন্য, কিন্তু হাদির জন্য কান্না করেছে 18 কোটি জনতা। হাদি শুধু একজন বিপ্লবী নেতা নন, একজন সৎ মানুষ নন, তিনি একটা প্রতিষ্ঠান, তিনি একটা দেশ, তিনি একটা দেশের স্বাধীন সার্বভৌমত্ব, তিনি একটা দেশের মানচিত্র, তিনি একটা দেশের লাল সবুজের পতাকা। এটা আপনি আমি না বুঝলেও ভারত বুঝছে। ভারত কিভাবে বুঝছে? 54 বছরের যে একটা আধিপত্য বিস্তার ছিল, 5 আগস্টের পরে সেটা বিদায় নেওয়ার পরেই হাদি এই জিনিসটা ঘরে ঘরে পৌঁছিয়ে দিছে। এই কারণে 4টা শক্তি একত্রিত হয়ে হাদিকে হত্যা করেছে। একটা হলো ভারতের র মোদী সরকার, আরেকটা হলো বিদায় হওয়া ফ্যাসিবাদ, আরেকটা হলো বাংলাদেশের নব্য ফ্যাসিবাদ যারা ফ্যাসিবাদের সাথে যুক্ত হয়ে ভারতের সাথে যুক্ত হয়ে ক্ষমতা আসতে চায়, আরেকটা হলো উপদেষ্টা পরিষদে যারা লুকিয়ে আছে ভারতের সহযোগী। এই 4টা গ্রুপ মিলিয়ে হাদিকে হত্যা করেছে। তবে হাদির হত্যার পরে শত শত হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি হাদি অলরেডি প্রস্তুত হয়ে গেছে ইনশাআল্লাহ। এই দেশে হাদির রক্ত বৃথা যায় না, যাবে না, 1000 বছর বেঁচে থাকবে প্রিয় হাদি। ধন্যবাদ। নব্য ফ্যাসিবাদ বলতে যারা ওই নব্য ফ্যাসিবাদ বলতে তারাই যারা ভারতের সাথে ভারতের দালালি করে, এই নব্য ফ্যাসিবাদ তারাই যারা ভারতের সাথে দালালি করে, মোদির সাথে আতাত করে, আওয়ামী লীগের ফ্যাসিবাদের সাথে আতাত করে নতুন রূপে ক্ষমতা আসতে চায়, এবং যারা সংস্কার মানে না, যারা এই জুলাই অভ্যুত্থানের যে একটা গণভোট হওয়ার কথা ছিল, না ভোটের প্রচারণা যারা চালায় তারাই মূলত হাদিকে হত্যা করেছে। এবং হাদির যেই আইনজীবী, ওই হাদির হত্যার যে আইনজীবী, হাদির হত্যার ঘটনায় যারা পালিয়ে গেছে দেশ থেকে, তাদেরকে অব্যাহতি দেওয়া হয়েছিল। 2 জন আইনজীবী জড়িত, তারাও কিন্তু ওই নব্য ফ্যাসিবাদের সাথে জড়িত যারা নতুন করে ভারতের সাথে